শীতের এই আমেজে গরম ভাতের সাথে যদি থাকে জিভে জল আনা ধইন্যাপাতা আর সরষের তেলে মাখানো শিম ভর্তা, তাহলে তো খাওয়াটা একদম রাজকীয় হয়ে যায়। আজ আমি আপনাদের দেখাবো আমার হাতের স্পেশাল শিম ভর্তার রেসিপি, যা একবার খেলে এর স্বাদ কোনোদিন ভুলবে না। তো এখানে আমি নিয়ে নিছি সিম। তো তোমরা চাইলে সিমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর এই সিমগুলোকে আমি সিমের যেই মোটা অংশটা থাকে সেই অংশটাকে আমি ভালোভাবে এই শিকড়টাকে ফেলে দেব। তো সবগুলো সিমেই কিন্তু এইভাবে করে তারপরে আমি এই শিকড়গুলোকে ছাড়িয়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস দেখো, প্রত্যেকটা সিমই কিন্তু আমি শিকড়গুলো ছাড়িয়ে নিছি। তারপরে কিন্তু সিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে বড় বড় সাইজের করেও সিদ্ধ করে নিতে পারো। তো আমি কিন্তু সবগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু কেটে নেব। আর এখানে কিন্তু আমি নিয়ে নিছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। তো এই পেঁয়াজটাকে কিন্তু আমি একটু মোটা মোটা টাইপের করে কেটে নেব। তো এই পেঁয়াজটা কিন্তু আমার ভর্তা করার সময় লাগবে। তো এখানে আমি ২ রকমের পেঁয়াজ কেটে নেব। তো একটা কুচি কুচি করে আর একটা হচ্ছে মোটা মোটা টাইপের করে কিন্তু কেটে নেব। তো দেখো, এখন এই পেঁয়াজটাকে কিন্তু আমি একটু কুচি কুচি করে কেটে নেব। আর এই ২ রকমের পেঁয়াজটা কিন্তু আমার ভর্তা করার সময় কাজে লাগবে। তো দেখো, এইভাবে করে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি কেটে নেব। তো তোমরা চাইলে একভাবেও কিন্তু ভর্তায় অ্যাড করতে পারো। তো এভাবে না দিলেও চলবে। আর এখানে কিন্তু ঝাল হওয়ার জন্য নিয়ে নিছি কাঁচামরিচ, তাও আবার একেবারে লাল বর্ণের। তো তোমরা চাইলে কাঁচা যেই রঙটা সেটা নিতে পারো। আর এখানে আমি ধনিয়াপাতা নিয়ে নিছি। আর এই ধনিয়াপাতাটাকে আমি একেবারে কুচি কুচি করে তারপরে কিন্তু কেটে নেব। আর ধনিয়াপাতাটা কিন্তু ভর্তার জন্য একেবারে স্বাদ বাড়ায়। আর এখানে আমি নিয়ে নিছি একটা বেগুন। আর এই বেগুনটাকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু কেটে নেব। তো ভর্তার স্বাদটা কিন্তু যে কোনো সবজিতেই অতুলনীয় লাগে আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। তো এখানে আমি এই বেগুনটাকেও অ্যাড করব। এখানে আমি সম্পূর্ণ ভর্তার রেসিপিটা নিয়ে নিছি। আর এখন আমি এই ভর্তাগুলোকে তৈরি করে নেব। তো তার জন্য কিন্তু আগে থেকে পানি বসাইছি। আর এই পানিতে এক এক করে সিম এবং বেগুন আর হচ্ছে এখানে আমি নিয়ে নিছি মিষ্টি কুমড়। তো ৩ রকমের সবজি এখানে আমি অ্যাড করে দিছি। আর এখানে আমি দিয়ে দেব সামান্য লবণ। আর হচ্ছে সিম সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিলে সিমের সবুজ রঙটা নষ্ট হয় না। তো দেখো, এই সিমের পানিটা কিন্তু একেবারে বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো নাড়াচাড়া দিয়ে আমি এই পানিটা একেবারেই শুকিয়ে নেব। সিম সিদ্ধ করার পর পানিটা একদম শুকিয়ে নেবে, তাহলে ভর্তাটা আঠালো ও সুস্বাদু হবে। তো তারপরে কিন্তু পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরষের তেল। আর এই তেলটা দেওয়ার পরে কিন্তু এই ৩ রকমের সবজিটাকে আমি একটু ঝাঁঝালো করে ভেজে নেব। তাতে দেখা গেছে এর ফ্লেভার এবং এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, আমি একটু ঝাঁঝালো করে ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনিয়াপাতা কুচি। আর ধনিয়াপাতা কুচিটা অ্যাড করার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু একটু সিদ্ধ করে আমি তুলে নেব। তো সিমটাকে আমি তুলে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে যে মোটা মোটা টাইপের পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিছি। দেওয়ার পরে এখানে কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি অ্যাড করে দিছি। আর রসুন কুচি না দিয়ে আস্ত কোয়া টেলে নিলে ভর্তার ফ্লেভার অনেক বেশি ভালো আসে। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি শুকনা মরিচ। আর ঝালটা একটু বেশি হওয়ার জন্য ২ রকমের মরিচটা আমি ইউজ করছি। তোমরা চাইলে এক রকমেই ইউজ করতে পারো।
তো আমি পাটায় বেটে নেব, তোমরা চাইলে ব্লেন্ড করতে পারো। তো ফার্স্ট আমি শুকনো মরিচটাকে বেটে নেব। তারপরে কিন্তু এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে এই ভর্তাটাকে করে নেব। আর শিলপাটায় ভর্তা করা মানেই হচ্ছে আঙ্গুল চেটে খাওয়ার মতো। তো সম্পূর্ণ ভর্তাটা আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে যে কুচি কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি কেটে রাখছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পরে একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়ন দিয়ে যদি তোমরা এই ভর্তাটাকে একটু টেলে নাও তাহলে কিন্তু এর ফ্লেভার আরও দ্বিগুণ আসবে। আর আচারি আচারি একটা ভাব আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো সিম হবে কচি আর সবুজ রঙের, বেশি করে ধনেপাতা দেবে। রসুন আর কাঁচামরিচ পুড়িয়ে যদি নেও ভর্তা পাবে খাঁটি মাটির ঘ্রাণ। তো এই ভর্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর নামানোর আগে খাঁটি সরষের তেল স্বাদে তবে জমে যাবে সিম ভর্তার খিল। তো দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু একটা ভর্তার রেসিপি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সিম ভর্তা। এই ভর্তাটি হলে আমার তো আর অন্য কোনো তরকারি লাগে না। তোমরা অবশ্যই ট্রাই করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক দিবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এমন সব মজার মজার ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।